যে দেশের ঠাকুর বিদেশের কুকুর, বিদেশ আসলেই তুমি কুকুর, কিন্তু কুকুরই। এটা কোনো তোমার শক্তি আছে, পাওয়ার আছে? এরা যা কবো এটা মেনেই চলা লাগবে। এই ধরেন আমার নিজের কথাই কই, মানুষের কথা কর দরকার নেই। সেই এত বছর থাকলাম এই রুম দুটা, 5 বছর। মনে করো যে এতদিন কারেন্ট বিল আসে হয়তো 1200-1400 টাকা। হঠাৎ করে দেখি গেছে মাসে এসে আমার কইতেছে কি কাগজ দেখাইতেছে আমার যে 3 রুমের কারেন্ট বিল আছে 3000 টাকা। একটা ফ্যান একটা বাল্ব জ্বালা কোনো জীবনে শুনছিলা যে 1000 টাকার বিল আছে? হ্যাঁ, আচ্ছা ধরো 3টে রুমে একটা ফ্রিজ আছে, একটা ফ্রিজ চলে, ফ্যান চলে, একটা বাল্ব জ্বলে। এটার ধরেন 1400 আর একটা বাল্ব আর একটা ফ্যান চলে, এটার ধরো 800, ওটা তো 800, 1600 আর 1400 3000। একটা বাল্ব আর একটা ফ্যান চালা কোনো জীবনে শুনছিলা যে 800 টাকা বিল আছে? একটা ফ্রিজ, একটা ফ্যান, একটা বাল্ব জ্বালা কোনো দিন 1400 টাকা বিল আছে? জীবনে কেউ করলে বিশ্বাস করবো? এটার মধ্যে কোনো কারণ আছে? মেটারের কারণ আছে, কোনো ঝামেলা আছে? 800 টাকা বিল আয় একটা ফ্রিজ আর ফ্যান। দিনটা 24 ঘন্টা চালায় কারেন্টের বিল 800 টাকা আইতো না, আমি গ্যারান্টি দেবো। এটা বাড়ি এলাকাগুলো যদি পাওয়া যায় না সমস্যা। ওই দেশের ঠাকুর আর বিদেশের কুকুর। বিদেশ আসলেই তুমি কুকুর, তুমি যত জমিদার ছেড়ে আসো, বিদেশ আসলেই কুকুর। তুমি জমিদারি তোমার জমিদারি আছে, তুমি আইডিয়া আসা জমিদারি জায়গার ভাব দেখাবে, কোনো লাভ হবে না। এখানে চামচার মতনই থাকতে হবে। এখানে চামচার মতনই থাকতে হবে। লাগে তো আমরা চলতেছি, চামচার না লাগে, বুঝছো?